না 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 রে বাবা, আনন্দে আনন্দে কাঁদছে। আচ্ছা মা, আনন্দেও কান্না আসে? আসে রে বাবা, আসে। মা, মাগো, আচ্ছা আমি কৃষ্ণ নাম করতে ভালোবাসি, আমাকে তুলসী মন্দির ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না মা। আমার স্কুল ভালো লাগে না, আমার পড়াশুনো ভালো লাগে না, তুমি আমাকে পড়িয়ে দেবে, আমি স্কুলে অত সময় ধরে থাকবো না। রাজা বললেন, রানী ওকে স্কুলে পাঠিয়ে লাভ নেই, ওর যেটা ভালো লাগে সেটাই করুক, ও সেটাই করুক। ঠিক আছে বাবা, তোর হরিনাম ভালো লাগে, তুলসী কানন যাত্রে যাত্রে পদ্ম বনামি চ পুরাণ পঠনং যাত্র তত্র সন্নিহিত। তুলসী তলায় ভগবান থাকে রে বাবা, পদ্মবনে ভগবান থাকে, পদ্ম বনানি চ। আর যেখানে পুরাণ পঠনং, যেখানে কীর্তন হয়, পুরাণের কথা হয়, সেখানে ভগবান থাকে রে বাবা। তুই সেইখানে সেইখানে থাক, আমার কোনো আপত্তি নেই, তুই যেটাই খুশি হবি সেটাই। বাবা আপনিও দেখছি সব সময় কাঁদেন কেন? আমাকে কি পেয়ে আপনারা খুশি নন? লোকে ছেলে পেলে খুশি হয়, কন্যা পেলে খুশি হয়, আপনি কি আমাকে পেয়ে খুশি নন? তাহলে বলুন আমি কি করলে খুশি হবে? ওরে কাকু, অনেক কথা আছে রে বাবা, কোনোদিন বোঝানো যায় না। কেবল অনুভব করা যায়, বলা যায়। তুই বুঝবি না রে বাপ, তুই বুঝবি না, তুই বুঝবি। ঠিক আছে বাবা, আমি বড় হলে দেখবেন আপনার সব দুঃখ, মায়ের দুঃখ আমি দূর করে দেব। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেব পাইয়া কি করো ভাবনা কেহ, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি জয় হোক। একটা জিনিস জেনে রাখবেন, সেটা হলো দুঃখ সবার জীবনে আছে। আর আমরা শুরুতে বলেছিলাম আগামীকাল কি হবে আমরা কেউ জানি না, তবে দুঃখও আসতে পারে, আবার আমার কর্ম অনুসারে সুখও আসতে পারে। তবে ওর জন্য ভেবে বসে থেকে লাভ নেই, প্রস্তুত থাকতে হবে। দুঃখ এলে কি করব এটা ভাবতে হবে, ভয় পেলে চলবে না, দুঃখ আসবেই এটা নিশ্চিত। যত হরি ভজন করুন আর যত কৃষ্ণ ভজন করুন,
দুঃখ আসবেই, কারণ এটা জগৎটাই হচ্ছে দুঃখালয়, এখানে আসবে। দেহধারী যতদিন হব দুঃখ আসবে, কিন্তু আপনি শুধু প্রস্তুত থাকুন কিভাবে দুঃখকে জয় করুন। রাধে রাধে। আরেকটা জিনিস, মৃত্যু অবশ্যম্ভাবী। আজ আমরা কীর্তন শুনছি, এক ভক্তের জীবন, তার 10 বছরে মৃত্যু, এটা কোনো ফ্যাক্টর নয়। এই 10 বছরে কেন, যদি কারো 5 বছরে মৃত্যু হয় এটা দুঃখের কারণ নয়, তবে মা বাবা মোহগ্রস্ত হয়ে কাঁদে। না হলে কিন্তু জীবন তত্ত্বে বলা হয়েছে জীবিতং পঞ্চদিনানিচ। বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ 39 বছর বেঁচেছিলেন মাত্র। যেখানে আমরা 39-এ জীবন শুরু করি, তিনি 39 বছর ছিলেন পৃথিবীতে। তিনি যা করে গেছেন আমরা বোধহয় 79-তেও তার কাছে পৌঁছাতে পারবো না। তাহলে আয়ুকাল বেশি লাগে না, করার লাগে, কাজ করার লাগে, জানার লাগে। জানলে 5 বছরে যা করবেন 50 বছরে হবে না। সারা জীবন টুকটুক টুকটুক করে গরুর গাড়ি হাঁটবে, ও তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য জীবনটা তাড়াহুড়ো করে কাজ গুছিয়ে নিতে হবে, করব না। 5 বছরেও হয়ে যায়, আবার 50-এও হয়, অনেকের 90-এও হয় না। একটা শিশু, আপনাদের আশপাশেও এই শিশু দেখবেন আপনারা, জন্মের পরে শিশুটি ডিবা বাজিয়ে, টিন বাজিয়ে কীর্তন করে না? করে। আবার কিছু ছেলে মেয়ে আছে বন্দুক ধরে, মেলায় গেলে বন্দুক কিনবে, গাড়ি চড়বে, মারপিট করবে, চুরি চুরি খেলা খেলবে, ও ঠাকুর দেবতার ধার ধারে না। কেন? এরা পূর্ব জন্মে যা করতে করতে মরে গেছে, পরের বারে সেটাই ধরছে। একে বলা হয় পূর্ব সংস্কার। পূর্ব সংস্কার অনুসারে এগুলি করে থাকে। যেমন আপনাদের বলি, একটা কাহিনী আছে। একটা কাহিনী কি, একটা কুকুর ঋষির কাছে বসেছিল। কুকুরটি ভালো, সে ঋষির কাছে হরিকথা শোনে। এই যে যখন হরিকথা হয়, কুকুরও বসে শুনছে। ঋষির প্রাণ কাঁদলো। কুকুর মানে অন্যান্য জীবজন্তু তাকে কামড়ে খাবে, এত ভালো কুকুর হরিনাম শুনছে। আহা! তাই একদিন ঋষি, শুনুন, দয়া করে তাকে কি করলো জানেন? একটি রমণী বানিয়ে দিল, সুন্দরী রমণী। কুকুরটা ঋষিকে ধন্যবাদ দিল যে আপনি ধন্য, কুকুর আছি বলে শিয়াল তাড়া করে, বাঘ তাড়া করে, হাতি তাড়া করে, গন্ডার তাড়া করে, এখন আর করতে পারবে না, আমি মেয়ে হয়ে গেছি। হ্যাঁ মা, একটা কুমারী মেয়ে হলো। আপনারা কি বলেন, আর কোনো সমস্যা নাই তো? কুকুর ছিল, সমস্যা ছিল, কিন্তু এখন মেয়ে হয়ে গেল, সমস্যা আরো বেড়ে গেল। কি? মেয়ে যখনই রাস্তা দিয়ে যায় লোকে সিটি মারে, এবার সামলাও। কুকুর গেলে সিটি মারতো কি? তবে কুকুরেরও রেহাই নাই। মানুষ দেখবেন কত ভালো মানুষ, সেই মানুষদের কুকুর যদি শুয়ে থাকে না মারলেও চলতো, তবু মেরে দিয়েও সুখ। আবার কুকুর তার কিছু খায়ও না, কিছু না, একটা ঢিলা নিয়ে, মানে কুকুর হওয়া যে কি যন্ত্রণা। আরে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, চা দোকানে কি আছে খাবে, দাঁড়িয়ে আছে কুকুরটা, যদি বিস্কুট কেউ একটা দেয়, দোকানদার বসে থেকে গরম জল নিয়ে, কি করি বলুন তো? আর জারের ভিতরে বিস্কুট আছে যে নিয়ে পালিয়ে যাবেন তাও। আবার কখনো কখনো পোড়া কাঠ দিয়ে গুঁজে দেয়। কুকুরেরও নিস্তার নাই। এখন সেই কুকুর মেয়ে হয়ে গেল, এইবার কি মানুষকে কুকুর বলা যাবে? এরা তার পিছনে লাগলো, সেটি মান্নার একটা কেউ।
এরা সব সিটি মারার লোক বাবা। এই এখন লজ্জায় মারেনি, কোথায় কি বলবে, এরাও মারে। আমি তো একদিন অবাক হয়ে যাই, সিটিটা দিল কে, দেখি তো আমারই দল। সব চাপা চুপি আছে, চেষ্টা করছে ঢেকে দেওয়ার, একটা ভালো মানুষ হবে। এরকম ঘুরতে ঘুরতে গোড়া দিতে দিতে হবে। বলো রাধা মাধব কি জয় হোক। কুকুরের হলো কি, কুকুর না, কুকুরকে মেয়ে বানিয়ে দিল তো। এই নানা জায়গায় সমস্যা, সে বলে এদিকে আয়, ও বলে এদিকে আয়, সে বলে আমি তোকে বিয়ে করব, ও বলে আমি তোকে বিয়ে করব। সে মেয়েটা এসে গুরুদেবকে বলে গুরুদেব কুকুর ছিলাম, ভালো ছিলাম, ঘেউ করলে লোক পালিয়ে যেত, এ তো মেয়ে হয়ে পালাতে পারিনি, সে আঁচল ধরে ও আঁচল ধরে, এখন কি হবে? কি আর হবে, তাড়াতাড়ি তোর একটা বিয়ে হয়ে গেলেই বাস, গার্জেন এসে যাবে, তোকে গার্ড দেবে, ও কুকুর আসুক সব মেরে তাড়িয়ে দেবে। দেখতে দেখতে তার ভাগ্য হলো এক রাজকুমার ঘোড়ায় চড়ে যেতে যেতে মেয়েটার দিকে লক্ষ্য পড়ে গেল। আহা, এই বাগানে এই ফুল, একে আমার রাজবাড়িতে নিয়ে যাও। বা সম্বন্ধ পাকা হলো, ঋষির সঙ্গে কথা হলো, এ মেয়েকে আমি বিয়ে করব। ঋষি কিন্তু আসলটা বলল না, কি বলতো, যে কুকুর ছিল। আরে যে আমরা ছেলে, এই যে মায়েরা আছেন, আগের জন্মে আমরাও কে ছিলাম বলতে পারবো কেউ? ঋষি ছাড়া কেউ জানে না, তো এটা তো বলার কথা নয়। যাই হোক, এখন মেয়ে রাজা পছন্দ হয়েছে, তাই ঋষিকে বললেন একে আমি বিয়ে করব। ঋষি বলেন আমি ধন্য, আমার মেয়েকে যে আপনি বিয়ে করবেন, যাক আপনারা সুখে থাকুন, আপনাদের গৃহস্থ জীবন ধর্ম ভালো হোক, আমি চাই, আশীর্বাদ রইল, আপনারা বাড়ি যান। এখন ঘটনা হলো কি, এই উলুধ্বনি হলো, উলুধ্বনি নিতাই, আসলে আপনাদের একটু বেশি কষ্ট দিলাম, ওদিকে উলুধ্বনি এদিকে উলুধ্বনি, আপনাদের কষ্ট হয়নি তো? যাই হোক, বিয়ে হয়ে গেল, সবাই বিয়ে বাড়িতে উলু দিতে ভালোবাসে, হ্যাঁ দেখতেও ভালো লাগে, সে একটা আলাদা ব্যাপার থাকে। মায়েরা এই পাশে মালতীর মালা, এখানে লাল টুকটুক করে, এই বয়সে সবারই বিয়ের কথা শুনলে একটু মনটা পুরপুর করে। ঠিক আছে, কোনো সময় হলেই হবে, সকলেরই সময়ের অপেক্ষা হবেই হবে, কোনো ব্যাপার নাই। এখন কত লোকে সংসার করে বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, যারা বিয়ে হয়নি তারা খালি বলে কবে সেদিন আছে। বুঝবি না, সময় এলেই সবাই গাড়িয়ে উঠবি। যাই হোক, বলো রাধা মাধব কি। এখন যেটা হলো, বিয়ের পরের দিন কি হয় না, তোমাদের কি করে বলবো, এ তো বে করেনি। হ্যাঁ, ওই যে ফুল টুল দিয়ে সাজানো হয় না শোয়ার ঘরে, কি বলে বল না রে, কি ফুল সজ্জা, কবার হয়েছে নাকি এখনো এই বয়সে মনে রেখেছো? সেদিন ফুল ফুটেছিল, ফুল জীবন হুল ফুটে যাচ্ছে বলে ফুল। একবার বাচ্চাকে নিয়ে হাসপাতালে যায়, একবার বাচ্চার মাকে নিয়ে হাসপাতালে যায়, খালি বলে এ ভমরাজ্যে এত হুল ছিল কে জানে। হায় হায়, বেঁচে থাক বাবা, বেঁচে। এই
যতক্ষণ খোল বাজায় ততক্ষণ ফাঁক। ফোন যখনই করি বলে আমি হাসপাতাল, 10 মিনিট দেরি হবে, গাড়ি রাখো আমি আসি। তোমার যে ফুল সজ্জা মনে আছে এর জন্য ধন্যবাদ। রাধে রাধে। এত দুঃখেও ভালো দিনটা ভুলেনি। ফুল সজ্জা দিন মানে বিবাহ বাসর কত মানুষের জীবনে আনন্দের দিন। যে ছেলেটি ওই মেয়েটিকে বিয়ে করেছে তার তা করে গদগদ ব্যাপার, আনন্দ। কিন্তু আনন্দ হলে কি হবে, সেই দিন রাত 2টোর সময় ছেলে মোটামুটি ঝিমুনি দিচ্ছে তো জেগে আছে, মেয়ে কিন্তু ওই অত গয়না পরা নুপুর পরা, নড়লেই তো শব্দ পাওয়া যায়, নড়লো যেন মনে হলো খাট মানে বিছানা থেকে কেউ উঠছে। ছেলেটা চুপি চুপি চোখ খুলে দেখে আমার বউ উঠছে, মানে খাটে বসলো, বসে খাট থেকে নামলো। ছেলে বলে নূতন বিয়ে করে এলো, আমাকে ডাকে না, কোথায় যাবে দেখা যাক। বউটা খাট থেকে নেমে দরজা খুলে যাচ্ছে। ছেলে বলে এরে সর্বনাশ, এত রাত্রে যায় কোথায়? তারপরে চুপি চুপি পিছনে পিছনে গিয়ে দেখে বউটা গেটের কাছে গেল। আপনারা বলুন তো গেটের কাছে কি থাকে? জুতো হাতে জানে গো, সেদিন ছিল বোধহয়। সব মানে কি নূতন আত্মীয়দের ব্যাপার তো, সব দামি দামি জুতো খুলে রেখে ঘুমোচ্ছে, আর এ নূতন বউ গেটে গিয়ে জুতো কাটছে। সব চামড়ার জুতো দাঁত দিয়ে কুচি কুচি করছে। নূতন বর তো দেখে বর্বর, সে তো তাজ্জব বেনে গেছে, চোখ উপর দিকে উঠে গেছে আর নাবিন। আরে আমার বউ মুখে লিপস্টিক, কি পালিশ করা সুন্দরী বউ, সে দেখে চামড়ার জুতো কাটছে দাঁত দিয়ে। কতগুলো জুতো কাটলো, তারপরে আবার চুপি চুপি পালিয়ে আসে। ছেলেটা তার আগে ঝুপ করে শুয়ে পড়ছে, আর বউটা তার পাশে এসে শুয়ে পড়লো, যেন মনে হলো কেউ জানে না। কিন্তু ছেলেটা আর ঘুমোতে পারলো না, এ কাকে এনেছি জুতো কাটা বউ, এ বউ জুতো কাটবে কেন, এ কে, এ কি স্বভাব, এ চামড়ার লোকের পায়ের জুতো, এত বড় ঘরের বউ হয়ে এসে জুতো কেটে আবার চুপি চুপি শুয়ে পড়লো। কয়েকদিন এরকম গেল, এরকম মাঝে মধ্যে রাতে উঠে উঠে খালি জুতো কাটে। লোকেরা বলে কুকুর নাই শিগাল নাই, জুতো কাটে কে? কুকুর যে ঘরে শুয়ে আছে কে জানে? রাধে রাধে। জানে না। এখন হয়ে গেল কাজ, এই হয়ে গেল। ছেলেটি ভালো, তাই সে বউকে কিছু না বলে তার বাবা মানে ঋষির কাছে গেল। ঋষিকে প্রণাম করে ছেলেটা বসলো। ঋষি প্রশ্ন করলো, বাবা সংসার জীবন সুখের তো, ভালো আছো তো? সে ছেলে বলে ওই বিষয়েই কিছু বলবো বলে এসেছি। তো বেশ তো, মেয়েকে আনলে না? বলে না, সে পরে আসবে, আমার কিছু জানার আছে, আপনি যদি বলেন। একদম দেরি হবে না, বলো কি জানতে চাও? আচ্ছা, আপনার মেয়ে গভীর রাত্রে উঠে চামড়ার জুতো কাটে কেন? ঋষি দেখলো, এই রে, এ তো ধরা পড়ে গেছে, এখন কি করে কাটাবো? বাবা তুমি কিছু মনে করো না, আসলে কিছু কিছু থাকে এরকম কাটে, তবে থাকবে না, কেমন? তুমি যাও আগে। না, আপনি বোধহয় কিছু লুকোচ্ছেন, আপনি বলুন দয়া করে। তাহলে তোমাকে বলি, বা ও আগের জন্মে, এই মেয়ে জন্মের আগে ও কুকুর ছিল। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, ও কুকুর ছিল। ও কুকুর, ওকে আমি রমণী বানিয়েছি, কিন্তু রূপটা বদল হয়েছে, দেহটা বদল হয়েছে। তুমি তো জানো বাবা,
স্বভাব কি বদল হয়? এই যে মানুষ কুকুরের ব্যবহার করে, মানুষ পশুর ব্যবহার করে, কেন? আগের জন্মে পশু ছিল। তাহলে কি আমার স্ত্রী এভাবেই করে যাবে? না, মানুষ হয়েছে তো, আগের স্বভাবটা এখনো যায়নি, তবে চলে যাবে। তুমি প্রতিদিন ওকে প্রণাম করাবে, তুলসীতে প্রণাম, গোবিন্দকে প্রণাম, গুরুজনদের প্রণাম, ভগবানকে প্রণাম করাবে। প্রণাম আর নাম, মহাপ্রসাদ, এই তিনটা জিনিসে পূর্ব জন্মের স্বভাব বদলে যায়। হরি নামে বুক ভরে যায়, স্বভাব জাগা, স্বভাব বদলে যায়। সাধু সঙ্গ করো, হরিনাম কীর্তন করো, তোমার জন্ম জন্মান্তরের কুস্বভাবটা চলে গিয়ে হরি ভক্তের স্বভাবে পরিণত হবে। এতে কোনো ভজ দে আমার মন অতি মন্দ, ভজ দে আমার মন অতি ভজ রে আমার মন অতি মন্দ, ওই ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, ওই ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, ভজ দে আমার মন অতি মন্দ, ভজ দে আমার মন অতি মন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, শ্রীনিবাসী হরিদাস সবারই আনন্দ, সবারই আনন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, ভজ দে আমার মন অতি মন্দ, ভজ দে আমার মন হৃদয় গৌর হরি হরি, ভজ দে আমার মন অতি মন্দ, ভজ দে আমার মন, আমার মন, আমার মন। কৃষ্ণ করাই আঁকি
আর একটু জোরে বলুন, গিরিধারী কি? ওদিকের হলো কি? ছেলেটার দিকে অনেকক্ষণ যাওয়া হয়, কর লাইনে গেলাম, অনেক কথা হলো, অনেক কথা বোঝা হলো। এখন দেখি 9 বৎসর 10 বছর যার আয়ুকাল তার কি হলো। ছেলেটা তার ব্যবহার দিয়ে আরো বেশি কাঁদায়, এত ভালো ব্যবহার তার দ্বারা সেই ছেলেকে হারাতে হবে ভেবে মা বাবা আরো কেঁদেবে। এখন দেখুন, যেটা বলতে গিয়ে এত কথা হলো সেটা কি, ভাবনা যেমন প্রাপ্তি তার দৃশ্য তেমন। তারা ছেলেকে হরিনাম কীর্তনে যোগ দিতে বলেছে, ছেলেও সেইভাবেই করছে, ভক্তিপথে এগিয়ে গেল। এদিকে ভগবান দেবর্ষি নারদের একবার ইচ্ছা হলো, যাই একবার ভক্তপ্রবর অম্বরীশের বাড়ি যাই। নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে, বাজায় বিনা রাধিকা রমন নামে। আমার নারদী ঋষি বাজায় নামি অমনি উঠল মেতে ভক্ত গীত সামে। ওই রাময়মনি উঠিল মেতে ভক্ত গীত সামে। হরি নামি অমনি উঠল মেতে ভক্ত গীত সামে। ওই রাময়মনি উঠিল মেতে ভক্ত গীত সামে। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে। ওই রাধিকা রমন নামে বাজে রাধিকা রমন নামে। ওই রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে। ওই রাধিকা রমন নামে বাজে রাধিকা রমন নামে। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। ওই বাজায় বিনা রাধিকা রমন নামে। আহা রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে। ওই রাধিকা রমন নামে বাজে রাধিকা রমন নামে। রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে। রাধিকা রমন বাজে বিনা রাধিকা রমন নামে। আমার নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে। ওই বাজায় বিনা রাধিকা রমন নামে। আহা রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন। ভক্তমণ্ডলী মায়েরা, আজও যেমন এখানে আমি দেখলাম সেই পদ্ধতি মানলেন। আমরা যখন এলাম এখানকার ভক্তপ্রবরগণ মায়েরা, আমার ছোট ছোট মেয়েরা ভগ্নীরা পুষ্পবৃষ্টি করে উলুধ্বনি করে নিয়ে গেলেন। যদিও আমি সাধুর মধ্যে পড়ি না, এখনো সাধু হতে পারি না, সাধুদের অনুসরণ করছি মাত্র, তবুও তারা সাধু জ্ঞানে যে মানে পরিকল্পনা করে নিয়ে গেল, যে অনুষ্ঠান করে নিয়ে গেল, এটাই হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে নিয়ম। সাধু সন্তদের যে সম্মান, তাদের শ্রদ্ধা করলে তোমার শ্রদ্ধা বেড়ে যাবে। এই যে আমরা কাউকে প্রণাম করি, তা প্রণাম করলে যাকে প্রণাম করি তার কিছু বৃদ্ধিও হয় না, আর না করলে তার কিছু কমে না। যে করে তারই সম্মান বেড়ে যায়, সেই আশীর্বাদ পায়। তার মাথাটা নিচু হলে অহংকার পাতলা হয়। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি কাউকে প্রণাম করি লাভ আমারই, তার নয়। ভগবানকে প্রণাম করলে ভগবানের লাভ নয়, না করলে তার ক্ষতি নয়, যে করবে তার লাভ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এটা ভাবতে হবে, শ্রদ্ধা যদি করি কাউকে তাহলে আমি শ্রদ্ধান্বিত হব।
ছোট থাকবো, তার কৃপায় আমি বড়। আর নিজে নিজে কখনো বড় হওয়া যায় না। লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হতে গেলে আগে ছোট হতে হয়, নিচু হতে হয়। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতো সব। বিদ্যা বিনয় ব্রাহ্মণে গবি হস্তিনে। এই বিদ্যা যদি কারো লাভ হয় তাহলে তার বিনয় আসবে, শ্রদ্ধা আসবে। এই মহৎ গুণগুলি এলে তারপরে সবকিছু এসে যাবে। আগে হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্ন। গাভী ও গাভী, হাতি, ঘোড়া, কুকুর আর মানুষ, দেবতা, সবার ভিতরে ঈশ্বর, তাই সম্মান করতে। শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাবে, সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। মর্যাদা দিতে হবে যার যেমন মর্যাদা। ছেলে যদি উকিল হয়, ছেলে যদি ব্যারিস্টার হয়, তাহলে সে যদি কোনোদিন কোর্টে যায় তার বাবা, ছেলেকে নমস্কার করতে হবে বাবা হয়ে। যার যেমন মর্যাদা তাকে সেই জায়গায় সেই মর্যাদা দিতে হবে। রাধে রাধে। তাকে সাহেব বলতে হবে, স্যার বলতে হবে, তারপরে বাড়ি এলে তোমাকে বাবা বলবে। যে জায়গার যে নিয়ম, যার যেমন শ্রদ্ধা সম্মান পাওয়া তাকে তা করতে হবে। এখানে তাই হলো কি, দেবশ্রী নারদ যেই আসছেন, পাড়ার লোক, গ্রামের লোক, রাজ্যের লোক উলুধ্বনি হরিধ্বনিতে ভরিয়ে দিল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। তাই গৌর হরি 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 ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, পুষ্প বৃষ্টি করে যত যত দেব নারী, গড়াগড়ি দেয় কেহ ধরণীর পরি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, অনেকদিন পরে এইদিকে এলাম। আপনারা সবাই ভালো আছেন তো? খুব খুশি। হ্যাঁ, জায়গা পায় না। আচ্ছা, এই কয়েক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। ধন্যবাদ। রাধে রাধে। হ্যাঁ, হরিনাম এই তো। হ্যাঁ, ভালো লাগবে। হরিণ আমাকে না, কীর্তনিয়া ভালো গাইছে না, কোনোদিন না। এ কীর্তনিয়া নয়, এ স্বয়ং ভগবান, তার কথা শুনছি আমরা। হ্যাঁ, শুনতে হবে, দেখবেন এর সার পাবেন। বসে শুনুন আর দাঁড়িয়ে শুনুন। হ্যাঁ, ভালো শুনছেন আপনারা, এত কষ্ট করে ভগবানের কথা শুনছেন, তা আমার কাছ থেকে কিছু পাবেন না, পাবেন কে? দেনেওয়ালা দেবে। এটা তার হরিবাস। আপনাদের জমায়েত, আপনাদের হাজিরা, আপনাদের ব্যবহার, আপনাদের শ্রদ্ধা ভগবানকে নিবেদন করছে, তিনি দেবে। তিনি কাউকে এমনি এমনি কেড়ে নেন না, কমও দেন না, বেশি দেন, দেবে। যে কাজের যে ফল পাবে, কোনো সন্দেহ। এখন যাক, নারদ ঋষি বলছেন, সাধু মানুষ তো, ও কাউকে আলাদা করে দেখেন না যে তিলক আছে মানে ইনি ভালো লোক, তিলক নেই মানে উনি ভালো লোক নয়, এটা না। সাধুরা কি গরু বাছুরকেও প্রণাম করে, কুকুর বিড়ালকেও প্রণাম করে, যার যেমন সম্মান। আর নমস্কার,
তো তখন একজন বলছিল, তাহলে বাঘকেও কি প্রণাম করবে? কেন করবে না? দূর থেকে করবি বাবা, না হলে শুয়ে পড়িস না, তাহলে উঠলে আর নাই। বাঘকেও প্রণাম করতে হবে, কারণ তার ভেতরেও ভগবান আছে। তবে আমরা মানুষকে যেরকম সাধুদের প্রণাম করি না শুয়ে, তো বাঘের কাছে শুয়ে পড়লে ওই শেষ শুয়া হয়ে যাবে ও। আর এই জন্য যাকে যেমন তাকে তেমন। মাতালের ভেতরেও ভগবান আছে। আমরা মাতালে দেখবে কে শ্যাম সুন্দর প্রভু, মানুষের রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে, এবার গাড়ি যাবে কোথাও, তো তখন তাকেও বলি বাবা জয়নি, তাহলে নিতাই টিতাই না, তারা মা বলো, মা কালী বলো। কেন হরিনাম করলে হবে না? তোমরা করো, তোমরা সব নিরামিষ আর নিরামিষ, তোমাদের কৃষ্ণও খেতে জানে না, তোমরাও জানো। আর মা কালী পাঁটা খায়, কচি পাঁটা, আমরাও খাই। মা কালী সুরা খায়, আমরাও খাই। এই জন্য আমরা কালী পুজো করি, কিন্তু কৃষ্ণ পূজা করি না। কৃষ্ণ পূজা করা মানে নেড়া মাথা আর ছেঁড়া কাঁথা। জানি না কতটা বুঝেছে তারা। তারা আবার যে সে কালী পূজা নয়, শ্মশান কালী। আমি এটাও জিজ্ঞাসা করেছি, তোরা এত কালী থাকতে শ্মশান কালী কেন? বলে সংসারের লোক ঘরে ঢুকলেই ঝাঁটা নিয়ে খেতা, এই জন্য শ্মশানের দিকেই এগিয়ে যাচ্ছে। মা কালীকে জানাচ্ছি, ভোলানাথ যেমন শ্মশানে আছে, আমরাও শ্মশানে। আমলি তোদের টার্গেট ভালো, তোরা ঠিকই করেছিস। কেউ যদি না ভালোবাসে কথা যাবি ওইখানে। হ্যাঁ, বলে কৃষ্ণ কন্হैया কি জয় হো, দেবশ্রী নারদ কি জয়। যাক, আপনারা সবাই ভালো আছেন তো? একবার হাত তুলে নিতাই। হ্যাঁ, অনেকদিন পরে আপনাদের কাছে এলাম, আমার ভালো লাগলো। তবে একবার রাজবাড়ির দিকে যাই, দেখি রাজবাড়িতে কি হচ্ছে সব। হ্যাঁ, মহারাজ কি? মহারাজ বলে, আপনি আমার জয়ধ্বনি করবেন না, আপনি গুরু, আপনি সাধু, ভগবানের প্রিয়জন। যে কোনো মানুষ, যে কোনো নারী পুরুষ আপনার দর্শন পেলেই তাদের ভগবত দর্শন হয়ে যায়। আপনি আমার জয়ধ্বনি করবেন না। কিন্তু মহারাজ, আপনার চোখে কালি পড়ে গেছে কেন? আপনি কি দুঃখী? আপনি কি কাঁদেন? অমনি রাজার দুই চোখ ফেটে জ্বলবে। নারদজিকে বললেন, দেবশ্রী নারদ, আপনি যে কি করে আনন্দময় হয়ে থাকেন বুঝি না। আমার জীবনটা যেন মনে হলো দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে। অনেক চেষ্টা করেও আমি ভুলতে পারি না। আপনি যখন এসে গেছেন আর আমার কোনো চিন্তা নেই, আপনি একটা উপায় করে দেন। কিন্তু রাজা, আমি তো আপনার নাম শুনে এখানে আসছি। আপনি কৃষ্ণ ভক্ত, আর আপনি একটি উত্তম সন্তান লাভ করেছেন, সেও কৃষ্ণ ভক্ত। দেখতে গেলাম, তাদের আমি দেখতে গেলাম, হরি বলা ধনে তোমার, তাদের আমি দেখতে গেলাম, দেখতে এলাম, তাদের আমি দেখতে এলাম। ওই ভগত চরণ খানি, তাদের আমি দেখতে এলাম। অভিনব বেশি ধরে তাদের আমি দেখতে এলাম। ধন্য হব দেখলে পরে, ধন্য হব আমার মানব জীবন শুদ্ধ হবে দেখলে তার
যাবে না রে, আরে কেউ তো সঙ্গে যাবে না রে। আমি যাবে আর তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে। ওই রামে যাবে আর তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে। একবারে বাহু তুলে হরি বলো, একবার বাহু তুলে হরি বলো, বাহু তুলে হরি বলো, একবার বাহু তুলে হরি বলো। বলতে বলতে ব্রজে চলো বাহু তুলে হরি বলতে বলতে চলো বাহু তুলে হরি বলো। আরে বলতে 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 চলো বাহু তুলে হরি বলো, হরি বলো। একবার হরি বলো, বাহু তুলে বারে হরি বলো, একবার বাহু তুলে একবার হরি বলো। এই এত দুঃখ টুক্ষ আমার ভালো লাগে না। একদিন তো সবাই সবকিছু ছেড়ে যাবে, এত কাঁদছেন কেন? কি হয়েছে বলুন? আমি বসলাম, আপনি বলুন তো কি হয়েছে। আমার ছেলে যাকে আপনি দেখতে এসেছেন, তাতে বেশ তো, তার কি হয়েছে? আগে জ্যোতিষী গণনা করে বলে দিয়েছে তার মোটে আয়ুকাল 10 বছর। মোটে 10 বছর, তা সে তো এখনো অনেক বাকি, বল না? 9 হয়ে গেছে, আর 1 বছর বাকি। যতদিন যায় প্রাণ কেঁদে ওঠে, আর ধৈর্য রাখতে পারি না। আমাদের বাবা বলার কেউ নেই, কৃষ্ণ কথা বলার আর কেউ নেই। তাই আপনি একটা উপায় বলে দেন, একে আমরা এর মৃত্যু কি করে দেখবো? মা হয়ে বাবা হয়ে আমরা কি করে দেখবো? হাজার হাজার নরনারী এই বার্তাটা খবর পেয়ে গেল। এতদিন তারা গোপন করে রেখেছিল, আজকে তারা জানিয়ে দিল সবাইকে। সবাই শুনে কাঁদছে। এমন ছেলে ইক্কাক্ষু, যার হরি নাম শুনলে বশীভূত হয়ে যায়, চোখে জল এসে যায়, সেই ছেলে মরে যাবে। হায় হায়, আর কদিন পরে মরে যাবে, এই যে ভাবাই যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, সকলের মায়া, সকলের মমতা ওই ছেলেটার উপরে পড়ে। দেবর্ষী নারদ বললেন, আপনারা এমন করে কাঁদছেন যেন এর আগে কেউ মরে না। শুনে একটা কাহিনী আছে, শুনে। একদিন সকলকেই মরতে হবে, এই মরা বাঁচা নিয়ে এত কান্নাকাটি করলে হয় না। গীতায় কি বলেছেন দেখেন, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্য। এই যে দেখবেন না, যে মানুষ যখন মরে যাবে সেও কাঁদছে মরার ভয়ে, আর তাকে ঘিরে আত্মীয় স্বজন সকলেই কাঁদে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কাঁদার জন্য মানুষটা মরল না বা ফিরে এলো। তবু মানুষ কাঁদে। এটা কাঁদারও একটা স্বাভাবিক ব্যাপার আছে, কারণ তাকে ভালোবেসেছিল, তার কাছ থেকে অনেক কিছু পেয়েছিল, তার সঙ্গে একসঙ্গে থাকা হয়েছিল, কান্না স্বাভাবিক। কিন্তু এ তো সাধারণ। ধীরস্তত্র নমুচ্যতে। ধীর ব্যক্তির ব্যাপারটা আলাদা। ধীর মানে কি? জ্ঞানী। ধীর মানে কি? পণ্ডিত। ধীর মানে কি? ধৈর্যপ্রবণ, ধার্মিক, তাকেই বলা হয় ধীর। তারা কোনোদিন কাঁদে না। মরে যাবে বলেও কাঁদে না, কেউ মরে গেলেও কাঁদে না। কেন? এটা স্বাভাবিক। মৃত্যু হবেই, অবশ্যম্ভাবী। তাকে নিয়ে কান্না করে কি হবে, আর চেষ্টা করে কি হবে? যে বাঁচবে না তাকে কি করে বাঁচাবে? একটা কথা বলি আপনাদের, এক বুড়িমার এক নাতি মরে গেল, অল্প বয়সী ছোট ছেলে মারা গেল। আর সে মানে ঠাকুমা তো কেঁদে কেঁদে পাগল। সারা গ্রামের লোকজন এসে জড়ো হয়ে গেছে, ঠাকুমাকে কেউ থামাতে পারছে না। তার একমাত্র নাতি চলে গেল। এখন এই বেলা
রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব তিনি সেই জায়গায় পৌঁছে গেল। গিয়ে বলছে, কি হয়েছে রে বুড়ি, কাঁদছিস কেন? বলে, বাবা আমার নাতিটা মরে গেল, আপনি তো অনেক কিছু জানেন, একটা ব্যবস্থা করে দাও। করে দেন বাবা। রামকৃষ্ণ বললেন, এটা তো সোজা ব্যাপার, কি চাস? এ বেঁচে যাক, এই তো বেঁচে যাবে। লোক তো তাজ্জব বেড়ে গেল, মরে গেছে বেঁচে যাবে? বাবা ওই জন্য বলে পাগল ঠাকুর কি না জানে। হ্যাঁ, তাহলে বাবা বাঁচবে? বাঁচবে কেন বাঁচবে না? চাইলে বাঁচবে। বলে, তাহলে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু ওই এক মুঠো সর্ষে আনলে হবে। সর্ষে? সর্ষে তো প্রতি বাড়িতে আছে, তাহলে এনে দেব? না না, ও সর্ষে না। ও বুড়িমা, ঘুমালে নাকি? না না না, আপনাকে না, যে কাঁদছে। বুড়িমা চুপ হয়ে গেলে কেন? এক মুঠো সর্ষে নিয়ে আসো। বলে, বাবা আমি ঘর থেকে আনি। বলল, না ঘরের সর্ষে না। বলে, তাহলে কি? এই গ্রামে গ্রামে ঘুরবে, জিজ্ঞাসা করবে, খোঁজ নেবে, যার বাড়িতে আগে কেউ কোনোদিন মরেনি তার বাড়ির থেকে নিয়ে আসো। কেস গন্ডগোল আছে, কায়দা আছে। সে রামকৃষ্ণ ঠাকুর এক কথায় বলে দিয়েছে, বাঁচবে বাঁচবে। বলে, তাহলে কি করব? বলে, যার বাড়িতে কেউ কোনোদিন মরেনি, কারো ব্যাধি হয়নি, শোক হয়নি, দুঃখ হয়নি, জ্বালা নেই, যন্ত্র নাই, তার বাড়ির থেকে এক মুঠো সর্ষে আনলেই আমি দলে ওই ছেলেটার মুখে দিই, ও বেঁচে যাবে। বুড়িমা একবারে তড়িঘড়ি করে কান্না ছেড়ে দিয়ে ঘরে ঘরে খোঁজে, অগা বিপিন দা বেঁচে আছো? এখনো আছো? আমারই জন্য থাকো, তবে এক মুঠো সর্ষে দাও। সে বলে, সর্ষে কি তোমার ঘরে নাই? বলে, আমার ঘরে আছে, কিন্তু তোমার ঘরে কেউ মরেনি তো। বলে, আমার নিজের বউ অকালে মরে গেছে। তাহলে তো বিপিন দা সর্ষে তুমি খাও। সে আবার ঘরে গেল। মালতীর মা বলে, কি গো? বলে, তোমাদের সর্ষে পাওয়া যাবে? বলে, কেন পাওয়া যাবে? তবে মালতীর মা, তোমাদের ঘরে কেউ কোনোদিন মরেনি তো? বলে, কেউ বেঁচে নেই, আমি নিজে বেধবা, আমি তো নিজে স্বামী হারিয়েছি অকালে, কি করব বলুন? তবে তুই সর্ষে নিজেই বেটে খা। চারিদিকে গেল, ঘরে ঘরে গেল, কার বাড়িতে কে মরে না বলুন তো? সারা গ্রাম ঘুরে ঘুরে বুড়ি যেন ক্লান্ত হয়ে বলল, শেষকালে বলল, তো সর্ষের নিকুচি করছে। সে একবারে এসে রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করল, আর যেই প্রণাম করলো রামকৃষ্ণ ঠাকুর বলে, হ্যাঁ প্রণাম পরে করবি, সর্ষে আগে দে। বলে, বাবা সর্ষে নাই। নাই মানে কারো ঘরে পাস নেই? বলে, আপনি যেরকম বলে দিয়েছেন সেরকম ঘর নাই, একটাও ঘর খুঁজে পেলাম নি যে যার বাড়িতে কেউ কোনোদিন মরেনি। বলে, তাহলে তোর নাতির কি হবে? বলে, ঠাকুর তোমার পেঁয়াজ আমি বুঝে নিচ্ছি, তুমি এই সর্ষে দিয়ে কি বুঝাতে চেয়েছো ওই ঘুরে ঘুরে আমার জানা হয়ে গেছে। তোরা কে আছিস রে? কাঠ জোগাড় কর, চল নাতিকে আমি কাঁধে করে নিয়ে। বলে, বুড়িমা তোমার দুঃখ? বলে, সব চলে গেছে, জন্ম নিলেই মরবে, যার যখন সময় হবে চলে যাবে, তা আমি কি করব? সকলের মরছে, আমারও মরবে। আর রামকৃষ্ণ ঠাকুর বলে, তুমি বোধহয় বুড়ি মরবে না। বলে, চুল সাদা হয়ে গেছে, দাঁত ঢক ঢক করছে, এখন আর ভালো মতো চলতেও পারি না, দেখতে পাই না। তখন রামকৃষ্ণ বলে, তাহলে তো একবারেই কাঠ জোগাড় করলেই রাধে রাধে, মরতে সকলকেই হবে, শুধু মরার আগে কাজ করে নিতে। যা করতে এসেছিলে, যেমন আপনাদের ধরিয়ে দিই, কি করতে এসেছেন? কৃষ্ণ ভোজি বার্তরে, আপনারাই বলুন, আমার মনে নাই। কৃষ্ণ ভোজি বার্তরে ওইটা করে নিলেই কাজ শেষ। বাকি মূলো কত বড় হলো, কফি আলু কত হলো দেখার দরকার, কারণ ওগুলো সঙ্গে যাবে নাই। বেঁচে থাকলে আলুর দরকার, আপনারা আলু চাষ করেন, আমরা আলু কিনে খাই, ও দুই পার্টিরই দরকার। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা বেঁচে থাকলে দরকার, যদি চলে যাই জয়নি তাই আর করতে। তাহলে হলো
কৃষ্ণ বলে তাহলে দুঃখ গেল? বুড়িমা বলে এই কথাটা যদি এইখানেই বলে দিতেন আমাকে কি অত ঘুরতে হতো? বলে বুড়িমা বললে যদি মানুষ বুঝতো তাহলে তো অনেক হতো। এই তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে সবাই মরে আর মরবে, তবে গিয়ে তোমার চোখের জল শুকিয়েছে। রাধে রাধে। এই জন্য মানুষের পাক্কা জ্ঞান হতে অনেকগুলো জন্ম লাগে, অনেক সময় লাগে। একদিন হরিনামে হয় না, একদিন গ্রন্থ পড়লে সব না না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওদি নামি মোর ধে নামি মোর গে নাম মোর নাম ওদি নামি মোর ধে নামি মোর গে নাম মোর নামি সে প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে হরি হরি হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। মধুমাখা হরিনা আহারে সুধা মাখা কৃষ্ণ নাম। ওরা মধুমাখা হরিনাম রে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হ্যাঁ বলো ভগবান কৃষ্ণ কানাইয়া কি। যাক একটা কাজ করো, আপনারা যখন আমার উপর ভরসা করেছেন তাহলে আমার কথা শোনো। এ ছেলে মরবে কি বাঁচবে আমি বলতে পারছি না, তবে একটা কাজ আমি করতে বলতে পারি। সেটা কি? সেটা হলো গীতার বাণী অন্তকালে চ মামে। যে কোনো মানুষ, সে বালক হোক, বৃদ্ধ হোক, কুমারী হোক আর মাতা হোক, সব মানুষেরই এই কথাটা মনে রাখা উচিত, অন্তকালে চ মামে। মানুষ যখন মরবে যেন কৃষ্ণ স্মরণ করতে করতে মরতে। তাহলে কি হবে না, সে কৃষ্ণ লোকে যাবে। কৃষ্ণ মানে আনন্দময়, কৃষ্ণ মানে সুখময়, কৃষ্ণ মানে প্রেমময়, সর্বসুখের আধার, সর্ব কারণের কারণ। এইটি হচ্ছে ভারতবর্ষের একমাত্র আধার। ভারতবর্ষ হচ্ছে ধর্মে মহান আর কর্মে মহান। চিরকাল ভারতবর্ষ এগিয়ে, নানান দেশের চাইতে ভারতবর্ষ এত উঁচুতে আছে। কোন জায়গাটা? ধর্মের জন্য। এই জন্য দেশ বিদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসে আধ্যাত্মিকতা গ্রহণ করার জন্য। ভারতের চেয়ে পাশ্চাত্য দেশ অনেক এগিয়ে, মানে প্রযুক্তিতে এগিয়ে,
অর্থনৈতিক দিক থেকে এগিয়ে তারা আসে ভারতবর্ষে। কেন না, অর্থনৈতিক অর্থ কাউকে সুখ দেয় না, সেটা তারা পরীক্ষা করে নিয়েছে। হ্যাঁ, জাপান, আমেরিকা, চীন এরা অনেক এগিয়ে প্রযুক্তিবিদ্যায়, কিন্তু ভারত সে জায়গায় নয়। কিন্তু ভারতের দিকে আসতে হয়, ভিক্ষা চাইতে হয়, এখানে নিতে হয় শান্তির জন্য, যেটা অন্য দেশে নাই। সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ ভারতবর্ষে আছে, কিন্তু যুদ্ধ নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সব একসাথে। এই ধৈর্যটা কেবল যারা ধর্ম মানে তাদের থাকে, অন্য দেশের থাকে না। এই জন্য সবাইকে শান্তি পেতে গেলে এই ভারতের পটভূমিকা, এই আদর্শ গ্রহণ করতে হয়। তাই ভারতবর্ষের মাটিকে বলা হয় পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে যার যার জন্ম হয় তার ভাগ্য। এই মাটিতে শ্রীকৃষ্ণ, এই মাটিতে ভগবান রামচন্দ্র, এই মাটিতেই শ্রী রামকৃষ্ণ, এই মাটিতেই বিবেকানন্দ, এই মাটিতেই চৈতন্য। এই আপনাদের এটা হুগলি তো, হুগলি তো, আমরা কীর্তনে আসিনি, তার আগের থেকেই হুগলিকে আমার গুরুদেব প্রণাম করতে বলেছে, যেখানে পরমহংসদেব দেবের আবির্ভাবের জায়গা। এগুলো ভাবতে হবে। এই মাটি সাধারণ মাটি নয়, যে যেভাবে দেখবে সেভাবেই পাবে। বলে এতে আলু চাষ ভালো হয়, এতে 3টে চাষ ভালো হয়, তার কাছে মাটি ভালো। যে জানে এই মাটিতে পদধূলি আছে, মহাপুরুষদের পদধূলি, সে মহাপুরুষের কৃপা পাবে। ভক্তমন্ডলী মায়েরা, এই নারদ ঋষি বলছে, আমি একটা শুধু বিধান দেব, বাঁচবে কি মরবে ওটা ঈশ্বরের উপর, কিন্তু আমি বিধান দেব, সেটা কি অন্তকালে চুমাবে। মানুষ যদি সারা দিব, একটা ব্যাপারটা কি হয়েছে, অন্ত মানে শেষ, যেদিন মরবো। কিন্তু এই জায়গাটাই আমরা দুর্বল হয়ে আছি, সেটা হচ্ছে আমরা কেউ জানি না কবে কখন মরব। আজও হতে পারে, এখনই হতে পারে, আবার কাল হতে পারে, আবার 1 বছর পরে। এইটাই একটা দুর্ভাগ্য হাতে নিয়ে বসে আছি আমরা। অনেক জানি, এইটাই জানি না কখন অন্তিম কাল আসবে, আমি তখন হরি ভজন করব কি করে। অতএব এই জন্য বলা হয়েছে কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান। শিশুকাল থেকে হরি ভজন করো, কখন মরবে কেউ তো জানে না। হরি বল বলতে বলতে যদি মরতে পারো, মানুষ জীবনটা ধন্য হয়ে যাবে। এটাই চাই যারা আজকে হরিনাম শুনছেন, চাষবাস করেন, কাজকর্ম করেন, সকলে আমরাও করি। কিন্তু মৃত্যুর সময়ে কোনো কিছু যাবে না, কেউ যাবে না, সেটাও ভাবতে হবে। তাহলে কে আমার আপন, কোনটা আমার, কিছুই যদি না। তাই মহারাজ আমার একটা অনুরোধ, আপনি বলছেন আপনার ছেলে 10 বছরে মরে যাবে, যদি যায়, আপনারা জানতে পেরে গেছেন 1 বছর বাকি আছে। তাই 1 বছর মানে 365 দিন, একটা দিন কাটান হরি নামের মধ্য দিয়ে, যজ্ঞের মধ্য দিয়ে। এ ছেলেকে আর ঘরে রাখবেন না, একে কোনো সাধুর হাতে দিয়ে দেন। সাধুকে দিয়ে দিলে সব সময় কৃষ্ণর গুণগান গাইবে, আর তার ভেতরে কাজ হলেও হতে পারে। রাধে রাধে। কাজ হলেও হতে পারে, কারণ হরিনাম করলে যমরাজ আসতে পারে না। কোন সাধুকে দিয়ে দেন, সাধুর নিরন্তর কৃষ্ণ নাম করে, আপনার ছেলেও তার কাছে থাকলে হরিনাম করবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো গৌর গোপাল কি, শ্রী শ্রী রাধা মাধব কি। এখন ভক্তমন্ডলী মায়েরা, তাহলে কি আপনি করবেন?
রাজা বললেন, ধন্য হয়ে গেলাম আপনার উপদেশ শুনে, আমি সাধুকেই দিয়ে দেব। মায়া কেটে দিলাম, ওকে আমি সাধুর হাতেই তুলে দেব, তিনি ওকে যেভাবে 1 বছর কাটাবে সেভাবেই কাটবে। তাহলে দিয়ে দেন। তো রাজা তখন বলছে, তাহলে আপনি হাত পাতুন, আপনার হাতে তুলে দিন। এ তো বিপদ আবার। আরে আমি তো বললাম সাধুর হাতে দিয়ে দাও। তখন রাজা বলছে, পৃথিবীতে যদি বিচার করা যায় তাহলে আপনার চেয়ে বড় সাধু আর কেউ। আপনি কৃপা করুন, আমার এই সন্তানকে 1 বছরের জন্য আপনার হাতেই দিয়ে দিলাম। নারদ বলে, তো আমি ঘুরে ফিরে নিজেই ডোবায় পড়ে গেলাম, এ তো আমারই উপর দায়িত্ব দিয়ে দিল। ঠিক আছে, আপনাদের এই ইচ্ছা ঈশ্বর পূরণ করবে, তবে আমি আর নিয়ে যাব না। নিয়ে যাবেন না, আমিও এখানে থাকবো। বলে আপনি 1 বছর, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? প্রতিদিন আমি কীর্তন করব, আপনাদের এখানে থাকবো, অসুবিধা নেই তো? হ্যাঁ, দেখবে সকলেই না হ্যাঁ বলছে। আর আমি যদি থেকে যাই কাল আর আলু খোলা হবে না। হ্যাঁ, অনেকেই বলছে শ্যামসুন্দর প্রভু এমন একটা দিনে এলেন আমরা আলু খোলায় পড়ে গেছি আর আপনি ঢুকে গেলেন, হ্যাঁ যেতে পারবো কিনা সন্দেহ হচ্ছে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, নারদ বলছে আমি 1 বছর থাকবো, আপনাদের কোনো অসুবিধা নেই তো? বলে অসুবিধে কি, আনন্দের সীমা নেই। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বগন, হরি বলবো আর মদন মোহন হেরি বগন। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, মোরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আমরা এই রূপেতে, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, মোরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। ভগবান বিষ্ণু কি একটা কথা মানতে হবে, একটা বেদি তৈরি করতে হবে। হ্যাঁ, সেই বেদিতে সংকল্প করে 1 বছরের কীর্তন শুরু হবে। আরেকটা জিনিস, নিমন্ত্রণ কিন্তু একবার ঢালা নিমন্ত্রণ দিতে হবে। স্বর্গে, মর্তে, পাতালে, 3 ভুবনে নিমন্ত্রণ দিতে হবে। দেব দেবী গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ দানব মানব কেউ বাদ থাকবে না। রাজা বলে আমার জীবন ধন্য, আমি তাই করব। বাড়িতে এত ভক্তের আগমন হবে, দেব দেবী আসবে, আর আমার চিন্তা নেই। বলে তাহলে নিমন্ত্রণ কার ছাপিয়ে পড়ো। এদিকে কলা গাছ 4টা নিয়ে আসতে হবে, ঘট ভাট দিতে হবে, আম্রপল্লব দিতে হবে, যা যা লাগে সব কিছু করতে হবে। আর তার মাঝখানে তোমার ছেলেকে নিয়ে আমি বসে থাকি। কি কেমন হবে? বলে ভালো হবে, এ কীর্তন প্রতিদিন হবে। আর একটা কথা মনে রাখো, নিমন্ত্রণ কিন্তু যমরাজকেও দিবে। প্রভু যমরাজকে নিমন্ত্রণ করতে গেলেই যদি বলে তোর বেটা আমার, তখন কি হবে? বলে ও রাত আগের ভাগে বলবে না, যেদিন হয় সেদিন আসে, তুমি নিমন্ত্রণটা দিয়ে রাখবে যমরাজকে। বলে প্রভু যমরাজ এসে গেলে তো সকলে ভয়ে পালিয়ে যাবে। বলে না না, পালাবে না, হরিনামের টানে সব থেকে যাবে। হ্যাঁ, আর একটা কথা, মা লক্ষ্মী দেবীকে আর নারায়ণকেও নিমন্ত্রণ দেবে। বলে প্রভু স্বয়ং ভগবান এখানে আসবেন, নিমন্ত্রণ দিলেই আসবে। আর সেই সঙ্গে আর একজনকে দিতে ভুলো না, সে হচ্ছে ষাঁড়ের পিঠে থাকে। হ্যাঁ, ভোলানাথকেও নিমন্ত্রণটা দিও। কেমন? তাকেও মা দুর্গাকে সঙ্গে করে যেন নিয়ে আসে। ব্রহ্মাজিকেও নিমন্ত্রণ দেবে, অরুণ বরুণ চন্দ্র সূর্য সবাইকে নিমন্ত্রণ দেবে। কি আনন্দের কথা! আজি কি আনন্দের সীমানা,
আনন্দের সীমা সাধুগণের আগমন বলি হারিয়া দলে দলে সাধুগণের আগমন বলি হারিয়া আজ কি আনন্দের সীমানা গগন হতে চাঁদি নেমেছে বলি হারি যান গগন হতে চাঁদি নেমেছে বলি হারি আজি কি আনন্দের সীমা নাই নিমন্ত্রণ পেয়ে দলে দলে ভক্ত বৈষ্ণব দেবতা দেবী আসা চালবে যে যার আসন ধরছেন বসছেন তাদের সেবা যত্ন পরিষেবা সব ঠিকঠাক চলছে ভগবান বিষ্ণু তাড়াহুড়ো করছেন মা লক্ষ্মী দেবী বলে প্রভু আজ কোথায় যেতে হবে তোমার মনে নাই আজ নিমন্ত্রণ আছে অম্বরীশের বাড়িতে তার ছেলে কীর্তন গাইবে তার জন্য নিমন্ত্রণ করেছে আমি সেখানেই যাব তা তুমি যাবে না লক্ষ্মী দেবী বলে নিমন্ত্রণ তো আমাকেও করেছে তুমি কি ভাবলে আমি যাব না তাই কখনো হয় নাকি চলো আমরা একসঙ্গে যাই নারায়ণ বলে তুমি এই তোমার মেয়েরা না শাড়ির কুঁচ দেবে শাড়ির কুঁচ বারবার ভেঙে যায় খুলে এর তাড়াতাড়ি করো আর যদি দেরি করো তাহলে কিন্তু আমি একা চলে যাব মা লক্ষ্মী দেবী বলে অনেক জায়গায় যাও এখানে এত তাড়াহুড়ো কেন সারা পৃথিবী জুড়ে কত ভক্ত কান্নায় ভেঙে পড়ছে ওই সেখানে যাওয়ার জন্য তো ব্যস্ত হও না এখানে যাওয়ার জন্য এত ব্যস্ত কেন বলে তুমি জানো না না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ আমি সেইখানে থাকি মদ ভক্ত যত্র গায়ন্তি যেখানে আমার ভক্ত কীর্তন করে আমি সেখানে না গিয়ে পারি গরুরের পিঠে চড়ে স্বয়ং ভগবান এলেন রাজা অম্বরীশে আবার উলুধ্বনি হরিধ্বনি শুরু হলো ভগবানকে দর্শন করে কি অপূর্ব নারায়ণ নারায়ণ হরি হরি শিব নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয় নারায়ণ নাম লয় তার
বাঞ্ছা পূর্ণ হয়, নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ভক্তি ভরে লহ তারি নাম নারায়ণ নারায়ণ হরি নারায়ণ 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 হরি নারায়ণ নারায়ণ হরি হরি লীলা বুঝিতে নারি, হরি হরি লীলা বুঝিতে নারি। হরি হরি লীলা বুঝিতে ধারে, হরি হরি লীলা বুঝিতে ধারে। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি জয় হো। জগৎ জননী লক্ষ্মী দেবী কি। আসুন বসুন, আপনারা উপবেশন করুন। আজ আমার গৃহ ধন্য, আজ আমার রাজ্য ধন্য, আজ আমার জীবন ধন্য হয়ে গেল। যজ্ঞেশ্বর ভগবান বিষ্ণু জগন্ময়ী লক্ষ্মী দেবীকে নিয়ে যজ্ঞে উপস্থিত। আর একজন কেউ যদি নাও আসে, তিনি না এলে যজ্ঞ পূর্ণ হয় না। তিনি হচ্ছেন ভোলানাথ। শিবহীন যজ্ঞ কোনোদিন হবে না। শিব, আমরা শুধু বললাম শিব মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলময় ভগবান। তার থাকাটা অবশ্যম্ভাবী। কেন না, শিব শুধু শিব নয়, তিনি হচ্ছেন বৈষ্ণব। যে যজ্ঞে বৈষ্ণব নাই, যে যজ্ঞে বৈষ্ণব সেবা হয় না, সে যজ্ঞ নিষ্ফল। তাই এতক্ষণ পরে শাড়ির পিঠে চড়ে মা দুর্গাকে নিয়ে ভোলানাথ জি এসে গেল। নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।